টাকা তুলে আমার একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ খালাতো বোনের সাথে দেখা, তাই তাদের বাসায় ঢুকতে হলো। বাসায় ঢুকে একটা আম পারলাম, তারপর আবারও রওনা দিলাম। কিন্তু এখানে মানুষের ভিড় থেকে বুঝতে পারলাম এখানে কিছু একটা হয়েছে। শুনে মনটাই খারাপ হয়ে গেল। কি হয়েছে একটু পরে বলতেছি, এবং কার সাথে দেখা করতে যাচ্ছিলাম সেটাও লুকাবো না। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল আমার ফেসবুক পেজ আছে কিনা। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, বাংলায় তাসকিয়া লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। যারা আমাকে ভালোবাসে তারা এই পেজে ফলো দিতে পারেন। যারা আমার মুখ দেখতে চাইছিলেন তাদেরকে বলছি আমার এই পেজে অনেক ফেস ক্যাম লাইভ এবং ভিডিও আছে, দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমি একটা ভালো কাজে যাচ্ছি। আমার কাছে তেমন টাকা ছিল না, তাই প্রথমে এটিএম থেকে কিছু টাকা বের করে নিলাম, তারপর রওনা দিয়ে দিলাম। বিরল কালিয়াগঞ্জ যাওয়ার এই রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে। রাস্তার ধারের এই সবুজ গাছগুলো রাস্তাটাকে একদম সজীব প্রাণবন্ত করে রেখেছে। তারপর বোটেরহাটের স্কুল পার হয়ে আরেকটা সুন্দর রাস্তা দেখলাম, তাই এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও করে নিলাম, কারণ এগুলো আমি অন্য ভিডিওতে অ্যাড করি। যাওয়ার সময় খালার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে খালাতো বোন দেখতে পাই, তাই ওখানে দাঁড়াতে হলো। তারপর বাসায় ঢুকলাম, দেন গাছে একটা পাকা আম দেখতে পেয়ে আপনাদের এই বডি বিল্ডার তাসকিয়া আপু জোরে একটা ঝাঁকি দিতেই গাছ থেকে একটা পাকা আম পড়তে বাধ্য হলো। তারপর আমি সেই আমটা কুড়িয়ে নিলাম, দেন আম খাচ্ছিলাম। কিন্তু এদিকে দেখলাম ছাগলগুলো তাকিয়ে আছে, তাই তাদেরকেও সবুজ ঘাস খাইতে দিলাম। সেখান থেকে বিদায় নিয়ে সেই স্পেশাল মানুষটির সাথে দেখা করার জন্য আবারও রওনা দিয়ে দিলাম। হঠাৎ রাস্তায় দেখলাম এখানে অনেক মানুষের ভিড়, তাই দাঁড়ালাম। বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। কাছে গিয়ে বুঝলাম একটা ভ্যান বাস পুকুরে পড়ে গেছে। এই যে সহজ সরল ভাবে যে ভাইটা হাসি দিচ্ছে, ইনি হচ্ছে সেই সামিউল ভাই, যার তরমুজ বাগানে গিয়েছিলাম। ভাই এখানে সাহায্য করেছিল, তবে অসহায় মানুষটিকে দেখে খুব খারাপ লাগলো। আসলে কখন কি হয়ে যায় কেউ জানে না। তারপর সবাই মিলে ভ্যানটি উপরে উঠালো। যাক আলহামদুলিল্লাহ, সেই চাচার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর আবারও মন খারাপ হলো, কারণ ওই যে রাস্তার মাথায় একটা লোক বসে থাকতো, স্পেশালি ওনার জন্য আমার এখানে আসা। আজকে প্ল্যান ছিল ওনাকে পেট ভরে খাওয়াবো আর কিছু কিনে দিব, কারণ লোকটার মাথায় সমস্যা ছিল। যখনই এই রাস্তা দিয়ে যাইতাম উনি এখানে বসে থাকতো। কি আর করার, আজকে যেহেতু পেলাম না, তাই অন্য কোনো একদিন ওনার জন্য কিছু করব। তারপর মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। বাজারে এসে এই পাকা জামগুলো দেখতেছিলাম, কারণ এই বছরই জাম খাওয়া হয়নি, কিন্তু জামগুলো মোটেও ভালো লাগছিল না, তাই নিলাম না। তারপর একটা চায়ের দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য। তারপর একটা পাপড়ও খেলাম। আর এই ভাইয়ের দোকানে আমি রেগুলার চা খাই, উনি খুব ভালো চা বানায়। তারপর এক কাপ চা খেয়ে বাজারে চলে আসলাম। এখানে আমার কিছু সবজি নেওয়ার ছিল, তাই সবজি নিয়ে বাসায় চলে আসলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।